ভোর থেকে আগাম মৌসুমি বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। এতে গরম থেকে মুক্তি মিললেও জলাবদ্ধতা আর যানজটের ভোগান্তিতে পড়ে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাত চলবে আরও ৪-৫ দিন। আভাস রয়েছে শিলাবৃষ্টিরও। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ভোরের আলো ফোটার আগেই হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজে যায় রাজধানী। একটানা তাপদাহের পর এমন বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষের জন্য তা হয়ে দাঁড়ায় বড় ভোগান্তির কারণ। একটানা বৃষ্টির প্রভাব পড়ে সড়কের যান চলাচলে, সাথে জলজটে পড়ে গতি কমে যায় পুরো নগরের। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাস্তাটা দুই দিক থেকে জাম হয়ে আছে, বাসা থেকে বের হওয়ার জন্য বিকল্প গাড়ি বা রিক্সা ছাড়া কোনো উপায় নেই। এই যে অফিস থেকে আসার পথে যেরকম বৃষ্টির পানি, আবর্জনা, এগুলো আর কি ভোগান্তি। রোডের তো কোনো কিছু দেখা যায় না, অনেক জায়গায় পলিশ জাতীয় হয়। পশ্চিমা লঘুচাপের কারণে সৃষ্ট আগাম মৌসুমি বৃষ্টি আরও ৪-৫ দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই যে চলমান বৃষ্টি এটা আরও কন্টিনিউ করবে আগামী 3 থেকে 4 দিন। তারপর যেটা হবে, গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে। আর এর সাথে যেটা রয়েছে, সাগর অনেকটা উত্তাল রয়েছে, কারণ সাগরের প্রেশার গ্রেডিয়েন্ট বলি, অর্থাৎ বায়ুচাপের আধিক্য রয়েছে। এই জন্যকে আমরা গতকালকে সাগরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় যখনই বৃষ্টি হবে সেই সময় বজ্রপাত হবে এবং বিদ্যুৎ চমকানো হবে। তাই আমরা যেটা বলি যে এই সময় যে বৃষ্টি হবে, এই সময় আমাদের অনেকটাই সাবধানতা অবলম্বন করা উচিত, অর্থাৎ খোলা মাঠে কাজ না করা উচিত। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 160 মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।